আল্লাহ যদি আমাদেরকে সংসদে পাঠায়, ঢাকা 8-এ আর কোন চাঁদা চলতে দেয়া হবে না। আওয়ামী লীগ ছাড়াই দেশের শ্রেষ্ঠতম নির্বাচন হবে, জাতির আব্বার বিরুদ্ধে আবার কেউ দাঁড়াইতে পারে, এই সৌজন্যে তারা গুম করা হয়েছিল। ফেব্রুয়ারিতে যাতে ইলেকশন না হয়, এই জন্য স্পষ্ট কথা, দিল্লির প্রেসক্রিপশনে এই নির্বাচনটাকে ব্যাহত করার চেষ্টা চলছে। কিন্তু স্পষ্ট করে বলেছি যে চাঁদাবাজ নতুন জালেমদেরকে রুখে দিতে হবে। এই নতুন বাংলাদেশে হাদির মতো দেশপ্রেমিকদের জনপ্রিয়তা দেখে যারা জাতীয় নির্বাচন বানচাল করতে চাইছে এবং হাদিকে আক্রমণ করছে, সেই নতুন চাঁদাবাজ নতুন জালেমদের বলতে চাই, এক হাদি যদি অপারেশন থিয়েটারে থাকে, লক্ষ হাদি গর্জে উঠবে ইনশাল্লাহ। নতুন বাংলাদেশে হোন্ডা গুন্ডার গুলির রাজনীতি চলবে না। সবাই যার যার জায়গা থেকে শরীফ ওসমান হাদি হয়ে যান। প্রত্যেকে যদি আমরা আজাদির পক্ষে যাই, প্রত্যেকে যদি আমরা লাল সবুজের পতাকার পাশে দাঁড়াই, প্রত্যেকে যদি আমরা দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াই, রাজনৈতিক দুর্বৃত্তপনা যারা আছে দিল্লির গোলামদের বিপক্ষে দাঁড়াই, তাহলেই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। বাংলাদেশের কোটি কোটি মানুষের সবাইকে একজন করে করে শরীফ ওসমান হাদি হয়ে যেতে হবে আজকে, এবং এটাই হচ্ছে বাংলাদেশের আগামী দিনের মুক্তির লড়াই। আমরা পিছপা হব না, হই নাই। আওয়ামী ফ্যাসিবাদ এবং নব্য রাজনৈতিক ফ্যাসিবাদ যারা হচ্ছেন তাদের সবাইকে কড়া হুঁশিয়ারি দিচ্ছি, বাংলাদেশ 5ই আগস্টের আগের বাংলাদেশ আর ফিরবে না। ইদার আপনাদের পালাইতে হবে। আমরা তার তীব্র নিন্দা জানাই এবং আমরা চাই অবিলম্বে কাপুরুষদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে। একটা মেসেজ ভেরি ক্লিয়ার, এই জাতির কোনো ভূমিকে পরোয়া করবে না ইনশাআল্লাহ। কেউ যদি আবার নতুন করে ফ্যাসিজম বা সন্ত্রাসের রাজত্ব তাহলে খুব দেরি হবে না, যথাযথ জবাব পেয়ে যাবে এবং কাউকে এই ধরনের নোংরামি করার সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশের মাটি কারো বাপদাদার জমিদারি না, মানুষের সম্পদ। এই সম্পদ পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের সকলের। আমরা সেই পাহারাদারি করবো ইনশাআল্লাহ। আমরা এই সমস্ত হত্যার চেষ্টা যারা চালিয়েছে তাদেরকে অবিলম্বে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সরকারের কোন ধরনের ঢিলামি এখানে বরদাস্ত করা হবে। সরকার যেন এই ব্যাপারে তৎপর থেকে নিজেদের দায়িত্ব পালন করতে পারে, আমরা তা দেখতে চাই। আবার রাষ্ট্রে আমাদের সকলের সাথে শরীক হতে পারে। আল্লাহ তাআলার দরবারে ওসমান হাদি যদি সংসদে যায়, ওসমান হাদির কণ্ঠস্বর হবে আপামর বাংলাদেশের কণ্ঠস্বর ইনশাআল্লাহ। ওসমান হাদিকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এরকম যোগ্য ছেলেকে আমাদের বাংলাদেশের জন্য গৌরব হিসাবে আমাদের মাঝে ফিরিয়ে দিন। আমরা সেই সাথে এই শহীদ পরিবারের জন্য, যত শহীদ পরিবার আছে তাদের জন্য দোয়া করি।